আসন্ন বাংলা ছবি শঙ্খবেলায় শুটিং চলছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ওম সাহানি ও মেঘা চৌধুরী। বিশ্বজিৎ দাস প্রযোজিত ও বিশ্বজিৎ মুখার্জি পরিচালিত এই ছবির শুটিং পৌঁছে গেছিল গ্ল্যাম ট্রেকে। কোথায় হলো ওম মেঘনা ছবির পরিচালক ও প্রযোজকের সাথে। এই শঙ্খবেলায় তোমার চরিত্রটার ব্যাপারে একটু শুনে নেবো। ইয়েস, আমার চরিত্রের নাম এখানে সন্দীপ এবং একটা খুবই মধ্যবিত্ত ঘরের ছেলে যে একটা কর্পোরেট সেক্টরে চাকরি করে। সন্দীপ আর তৃষা এদের দুজনের লাভ স্টোরি কিভাবে গ্রো করছে, তারা শেষ বয়স পর্যন্ত একসঙ্গে থাকতে পারে কি না, অথবা একসঙ্গে একটা সম্পর্ক শেষ বয়স অবধি নিয়ে যেতে গেলে কী কী স্যাক্রিফাইসেস করতে লাগে এবং কী কী অবদান দিতে লাগে একটা সম্পর্কের মধ্যে, এই জার্নিটা নিয়েই বলা যেতে পারে এই গল্প। এবং সাইমালটেনিয়াসলি গল্পটা চলছে বিশ্বজিৎ দা, লাবণীদি এনাদেরকে নিয়ে। এবং ডিরেক্টরস ভিশন হচ্ছে যে আমাদের চরিত্রটা তাদের অল্প বয়সের প্যারালেল ভার্স বলা যেতে পারে, মানে ডিরেক্ট তাদের অল্প বয়স না, কিন্তু তাদের কম বয়সের একটা প্যারালেল ভার্স, তাদের ইয়াং বয়সের প্রেমটা কেমন ছিল সেটা নিয়ে একটা গল্প। এটা কি টাইম 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 ফ্রেমটা একই থাকছে? টাইম ফ্রেম ডিফারেন্ট থাকছে। মানে তোমরা কি ওনাদের ইয়ং বয়সটাও এখানে পোর্ট্রে করছো? আমরা ডিরেক্ট ওনাদের ইয়াং বয়সটা পোর্ট্রে করছি না, এটা ডিরেক্টর আর কি যিনি রয়েছেন বিশ্বজিৎ দা, ওনার প্রেজেন্টেশনের ওপরে আর কি জিনিসটা অন্যরকম রয়েছে, মানে মোর লাইক নন লিনিয়ার ওয়ে অফ স্টোরি টেলিং যেটাকে বলা যায়। এরকমই একটা এই ছবিটা তুমি যেটা বললে ছবিটার ব্যাপারে, সেটা থেকে একটা ছবি, হিন্দি ছবির কথা মনে পড়ে যায়, লাভ আজকাল। কোথাও কি তার রেফারেন্স, মানে সেই ট্রিটমেন্টটা রয়েছে? ওরকম ট্রিটমেন্টের অনেকটা লাভ আজকালের মতো। আচ্ছা ওম, তুমি নিজে কোন ধরনের, দুটো ধরনের ভালোবাসা দেখানো হচ্ছে, একটা প্ল্যাটনিক, একটা একটু কার্নাল সাইডে, তুমি কোনটার নিজে বেশি বিশ্বাস করো? আবার অনেক সময় অনেকেই বলে যে দুটো একে অপরের পরিপূরক। হ্যাঁ, মানে বিভিন্ন প্রত্যেকটা মানুষের তাদের নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি থাকে, তো দু রকমের সম্পর্কেই সঠিক মানুষ একই জায়গায় এসে পড়াটা হচ্ছে আসল। তো কোনো সম্পর্ককেই একটা কোনো নাম দিয়ে, প্লেটোনিক হোক বা কোনো একটা কিছু হোক, সেটা দিয়ে ডিসক্রাইব করা যায় না, কারণ সবসময় একটা সম্পর্কে দু ধরনের মানুষ থাকে। তারা কি জিনিসে বিলিভ করে, তাদের কি বিলিভ সিস্টেম রয়েছে, এটার উপর ডিপেন্ড করে। বাট আমি পার্সোনালি বলতে গেলে আমি বিশ্বাস করি দুটো মানুষের আন্ডারস্ট্যান্ডিং এবং দুটো মানুষ একে অপরের প্রতি তাদের রেসপেক্ট, দ্যাটস ইট। এই চরিত্রটা করতে গিয়ে, সন্দীপের চরিত্রটা করতে গিয়ে সব থেকে চ্যালেঞ্জিং জায়গা কী ছিল? চ্যালেঞ্জিং জায়গা বলতে তো অভিনেতার কাছে সব চরিত্রেই আর কি চ্যালেঞ্জিং হয় এবং খুব ইন্টারেস্টিং হয়। আমার কাছে এই চরিত্রটা খুব লোভনীয়, কারণ এরকম চরিত্র আমি আগে করিনি। এতটা সাটল, এতটা ধীর স্থির একটা, এতটা ম্যাচিওর একটা চরিত্র। তো এইটা আমাকে একটা কিক দিয়েছে এই চরিত্রটা করার জন্য, কারণ আমি বিভিন্ন রকম চরিত্র ট্রাই আউট করতে চাই, আমার লিমিটেশন কতটা সেটা দেখার জন্য। আচ্ছা, তোমার সাথে মেঘার এখানে, মেঘাকে অ্যাজ আ কোস্টার কীরকম রেট করবে? 10 out of 10। আউট অফ স্ক্রিন কেমিস্ট্রি কেমন তোমাদের? খুব ভালো, কারণ ওকে আমি অনেক আগের থেকে চিনি যখন ও ডান্স করতো, আমিও ডান্স করতাম, তখন থেকেই চিনি। তো ইয়েস, আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রিটা সবারই খুব ভালো লাগছে, ডিরেক্টরেরও খুব ভালো লাগছে, আশা করছি অডিয়েন্সেরও খুব ভালো লাগবে। এই ছবি নিয়ে, এই ছবির ইউএসপি কী হতে যাচ্ছে, কেন দর্শক এটা দেখতে আসবে? এই ছবির ইউএসপি হচ্ছে প্রথমত এই যে ভালোবাসার গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এই স্টোরি টেলিংটা বিশ্বজিৎদার যেভাবে হচ্ছে, এইটা আমার মনে হচ্ছে অডিয়েন্সকে তার টানবে, কারণ তার জন্য ওয়েট করতে হবে আমাদের ফার্স্ট লুক, টিজার, ট্রেলার যখন আসবে। আমি শিওর তারা খুব পছন্দ করবে ছবিটা। এই ছবি নিয়ে লাস্টে দর্শককে আর কি বলতে চাও? থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বছর ভালোবাসা দেওয়ার জন্য, আমার কাজ পছন্দ করার জন্য, এবং আমি জানি যে এই কাজটাও আপনাদের পছন্দ হবে। শঙ্খবেলায় ছবিটা খুব শীঘ্রই আসছে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। তো প্লিজ আমার পরবর্তী, মানে আমার যে কাজগুলো আপনারা ভালোবাসা দিয়ে এসেছেন, আশা করছি এই কাজটাকেও আপনারা পছন্দ করবেন। আর কি কি কাজ ওমের সামনে আসছে? সামনে কয়েকটা কাজ রয়েছে। ধূমকেতু বলছি, রঘু ডাকাত রিলিজ। ধূমকেতু এখন সবার মুখে মুখে, তো সেই জন্য ধূমকেতু বেরিয়ে আসছে। রঘু ডাকাত রিলিজ আছে পুজোতে, অ্যান্ড তারপরেই পাইপলাইনে বেশ কিছু ছবি রয়েছে, সেটা আস্তে 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 আর কি রিভিল হবে। দেবের পাশে রঘু ডাকাত তুমি যখন বললেই, তাহলে এটাও জিজ্ঞেস করি, দেবের পাশে নিজেকে তুলে ধরাটা কতটা চ্যালেঞ্জ হবে? খুব বড় বাজেটের ছবি, খুব বড় এক্সপেকটেশন রয়েছে, সেটা নিয়েও কি বলবে? চ্যালেঞ্জের কথা আমার মাথাতেই আসছে না। আমি স্ক্রিন যাদের সঙ্গে শেয়ার করেছি
এই এই কাজটা করাটাই আমার কাছে বিরাট ব্যাপার। তো আমি যে এতদূর আসতে পেরেছি এইটার জন্য আমি ভগবানের কাছে এবং যারা যারা আমাদের টিম মেম্বার ছিল সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। তো আমি এই কাজটাকে চ্যালেঞ্জ হিসেবে একদমই নিচ্ছি না। আমার বিপরীতে যারা যারা রয়েছে ছবিতে প্রত্যেকে দিগ্গজ আর্টিস্ট। আমি যে তাদের সামনে দাঁড়িয়ে অভিনয় করেছি এটাই আমার কাছে অনেক। প্রথমে শঙ্খবেলায় তোমার চরিত্রটা শুনে নেবো। শঙ্খবেলা আমার চরিত্রের নাম তৃষা। তৃষা আমি বলবো আজকালকার দিনের মডার্ন মেয়ে, খুব অর্ডিনারি। আর অর্ডিনারি লাইফে যে যা যা অবস্টেকলস, যা যা এভরিডে প্রবলেম ঝামেলার মধ্যে দিয়ে একটা নারী যেতে পারে সেই সবের মধ্যে দিয়েও যায়। আর নিজে ভালোবাসা খোঁজার চেষ্টা করছে, জীবনটাকে বোঝার চেষ্টা করছে। আচ্ছা মেঘা, এই তোমার এইখানে চরিত্রে আর তোমার মধ্যে কি সিমিলারিটিস আছে ইন রিয়েল লাইফ আর কি ডিসিমিলারিটিস আছে? সত্যি কথা বলতে না, আমার মনে হয় তৃষা কিন্তু খুবই আমি কেন অর্ডিনারি ওয়ার্ডটা ইউজ করলাম, কি তৃষার মতন মেয়ে আমরা রাস্তায় বেরোলে এভরি সেকেন্ড মেয়ে ইজ লাইক তৃষা, যে নিজের জীবনটাকে বানানোর চেষ্টা করছে, চাকরি করছে, কাজ করছে, বা আমার সঙ্গেও তার একটা সম্পর্ক, কোথাও ভালো সম্পর্ক, কিন্তু সেখানেও একটা যেহেতু জেনারেশনের ডিফারেন্স, সেহেতু বোঝার চেষ্টা করছে যে বাবা মা ওকে বুঝতে পারছে কিনা, প্রেম খোঁজার চেষ্টা করছে। তো আমার মনে হয় এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের মোস্ট নারীদের মধ্যেই আমরা এগুলো দেখতে পাই। তো আমার মনে হয় না যে ওরমভাবে খুব আলাদা, বলবো যে ওর চরিত্রটা আলাদা আর আমি নিজে খুব আলাদা। তো আমার মনে হয় যে বেসিক সিমিলারিটিসগুলো তো আছে। আচ্ছা, যদি দুটো ক্যারেক্টার ট্রেড যদি এই তৃষার মধ্যে থেকে মেঘার মধ্যে তুমি আনতে চাও, তাহলে কোন দুটো আনবে? দুটো অলরেডি আছে। একটা হচ্ছে তৃষা হচ্ছে শি ইজ আ নো বুলশিট, নো ননসেন্স গার্ল। আমি আমার জীবনে অনেকটা সেম। আর একটা যেটা হচ্ছে, এটা আমার তৃষার ক্ষেত্রে খুব ভালো লাগে, আমার মনে হয় ওর সেন্স অফ একটা দ্য সেন্স টু রিড আ রুম খুব স্ট্রং। আমার মনে হয় আমারও ওই সেন্সটা ওভার দ্য টাইম ডেভেলপ হয়েছে। সো এই দুটো ক্যারেক্টারিস্টিক্স আমি বলবো আমার মধ্যে অলরেডি আছে। এই ছবিটা কোথাও একটা দু ধরনের ভালোবাসার মধ্যে একটা কম্পারেটিভ করছে, পোর্ট্রেয়াল করছে, যেটা এল্ডারলি কাপেল, যারা বিশ্বজিৎ, লাবণীদি আর একটা তোমার আর রোমের। তো তুমি এই দুটোর মধ্যে কোনটা রিয়েল লাইফ, কোনটাতে বেশি ইনভলভ, কোন ধরনের ভালোবাসা তুমি বেশি বিশ্বাস করো? দেখো, আমি যদি সত্যি কথা বলি, আমার মনে হয় দুখানা ভালোবাসাই কিন্তু সেম ধরনের। গল্পের ছবির আমাদের গল্পটাই এটা, যে এটা বোঝার চেষ্টা আমরা করছি যে আজকের দিনে সম্পর্কগুলো কেন তাদের মাত্রা, তাদের ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। কারণ ভালোবাসা কিন্তু সেম আছে, মানুষের প্রতি ফিলিংসও সেম আছে, কিন্তু অনেক কিছু পাল্টে গেছে। সেই অনেক কিছুটা কি কিন্তু কেউ তোমাকে ঠিক করে বলতে পারবে না। তো আমার জন্য এটা চুজ করা খুব ডিফিকাল্ট যে ওই এল্ডারলি, তুমি যেটা বললে যে আগেকার দিনে যেমন সম্পর্ক ছিল ওটা চুজ করবো না, আজকালকার দিনে চুজ করবো। দুটোই কিন্তু দুটো জায়গা থেকে ঠিক, ইটস জাস্ট দ্য সিচুয়েশন। তো ওই সিচুয়েশনটাকেই বোঝার চেষ্টাটা আমি করবো, যদি আমাকে কিছু বোঝার চেষ্টা করতে হয়। তোমাকে বহুদিন দর্শক সঙ্গীত বাংলাতে অ্যাঙ্কার হিসেবে দেখেছে, ভালোবেসেছে। তারপর তুমি নানান রকম শো করেছো, মডেলিং, তারপরে এখন তুমি মুভি করছো, সাউথেও করেছো। তোমার সব থেকে এতগুলো রূপে তোমাকে দেখা গেছে, সব থেকে বেশি কোনটা এনজয় করছো আর কোনটা কেমন চ্যালেঞ্জিং? সবকটারই নিজের নিজের চ্যালেঞ্জ ছিল। আমি যখন সঙ্গীত বাংলায় কাজ করতে শুরু করি, আমি তখন ক্লাস 10 পড়ি। আমি তখন একদমই জানতাম না ক্যামেরার সামনে কী করে দাঁড়াতে হয়, কথা বলতে হয়। তো ওই সময়ের জন্য ওটা চ্যালেঞ্জিং ছিল। তারপরে পরবর্তীকালে যখন অভিনয় করতে শুরু করি, সেটা এখন অভিনয় তো আমার এখনও চ্যালেঞ্জিং লাগে। তো আমার মনে হয় প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ছবির নিজের নিজের চ্যালেঞ্জেস আছে। তো ওরম আমি বলতে পারবো না এটা কম চ্যালেঞ্জিং ছিল, ওটা কম। ওটা তখনকার যখন আমি সঙ্গীত বাংলায় তখন ছিলাম, তখন আমার ওটা বেশ চ্যালেঞ্জিং মনে হতো। আজকে যেটা আমি করছি আমার সেটাও বেশ চ্যালেঞ্জিং মনে হয়। তো আমার ওই সিচুয়েশন অ্যাগেন, কোথায় জীবনে কোথায় দাঁড়িয়ে আছি, সেই হিসেবে কি কাজ করছি সেটার উপরে ডিপেন্ড করে চ্যালেঞ্জেসগুলো আসে। সাউথের মুভিতে বেশ কিছু মুভি তুমি করেছো সাউথে, এবং তুমি বাংলায় করছো। দুটো ইন্ডাস্ট্রি, সাউথ যদিও একটা ইন্ডাস্ট্রি আর মাল্টিপল ইন্ডাস্ট্রি ওখানে রয়েছে, ওখানকার থেকে এখানকার ওয়ার্ক কালচারকে তুমি কীভাবে তুমি আলাদা বা কতটা ফিল করেছো যে ডিফারেন্ট বা সেম? অনেকটাই আলাদা। আমি বলবো না কলকাতা এটা আই এম ট্রাইং টু পুট ইট ইন মাই বেস্ট ওয়ে পসিবল। আমার কি মনে হয় বলতো, কলকাতায় না সবাই খুব অ্যাজ আ ফ্যামিলি, আমি বলবো না সাউথে অ্যাজ আ ফ্যামিলি লোকে কাজ করে না, বাট আমার মনে হয় এখানে ব্যাপারটা খুব
কলকাতায় যখন ছবি বানানো শুরু হয়েছিল, কলকাতা মানে হরিশ্চন্দ্র যে আমাদের প্রথম ইন্ডিয়ার ছবি বানিয়েছিলেন, বাট আমাদের বাংলায় যখন ছবি বানানো শুরু, আমি এটা অনেক সিনিয়রদের থেকে শুনেছি যে ওরা কিরমভাবে ভালোবেসে ছবি বানাতো, আর ছবিটা ওয়াজ জাস্ট নট ছবি, বাট ইট ওয়াজ অ্যান এক্সপ্রেশন অফ আর্ট। আমার মনে হয় ওই ব্যাপারটা এখনও আছে, এখনও ক্যাপিটালিজম কলকাতায় আসেনি, এখনও অতটা কর্পোরেট সিন কলকাতায় নেই। তো আমার মনে হয় ওই ক্ষেত্রে সাউথ বা বম্বের সাথে কলকাতা খুবই ডিফারেন্ট হয়ে যায়, বিকজ সাউথ বা বম্বেতে গেলে তুমি দেখতে পাবে যে সব কিছু একটা কর্পোরেট একটা সিন আছে, তো সেখানে সব কিছুরই আয়োজন, দ্য প্রফেশনালিজম বিকামস আ লট মোর। ওয়্যারএজ কলকাতায় আমি দেখেছি লোকজন একটা মনের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে ছবি করে, ইনস্টিংক্ট থেকে করে, তো ওই একটা তো হিউজ ডিফারেন্স আছে। বাট দুটোরই দেখো নিজের প্রোজ অ্যান্ড কনস আছে। কর্পোরেটাইজ হলে ইটস গুড দ্যাট তোমার টাকা বাড়ছে, তোমার স্কেল বাড়ছে, আবার অ্যাট দ্য সেম টাইম সেখানে কি হয়, অনেকের অনেক বক্তব্য থাকে। সেখানে তুমি যদি কলকাতায় দেখো, আমি বলবো এখনও অনেকে নিজের ইন্টিউশন থেকে কাজ করে। সো সবারই নিজের প্রোজ অ্যান্ড কনস আছে। সর্বশেষে এই শঙ্খবেলা নিয়ে দর্শককে কি বলবে, কেন তাদের দেখা উচিত যখন হলে এটা আসবে? আমার মনে হয় শঙ্খবেলা আপনাদের দেখা উচিত এই কারণেই, কারণ শঙ্খবেলার যে প্রশ্নটা মেন আমাদের ছবির মূল যে প্রশ্ন, যে আজকের দিনের সম্পর্ক আর আগেকার দিনের সম্পর্কের মধ্যে ডিফারেন্স কোথায়, এইটা আমার মনে হয় আমাদের সবার মনে একটা প্রশ্ন, যে কেন আজকে মানুষদের বিয়ে টিকছে না, কেন সম্পর্ক টিকছে না। তো সেই উত্তরটা যদি কোনোভাবে একটুও যদি মানে সেই প্রশ্নের যদি একটু যদি কোনো উত্তর খুঁজে পাওয়া যায়, আমার মনে হয় এই ছবিটা আপনারা পেতে পারেন। তো প্লিজ ছবিটা দেখুন, দেখে হয়তো আরেকটু বেটার নিজেকে বুঝতে পারবেন, আরেকটু বেটার হয়তো আজকালকার দিনে সম্পর্ককে বুঝতে পারবেন, মানুষকে বুঝতে পারবেন। তো এই জন্যই দেখুন ছবিটা। প্লাস আমরা আছি, আমি অনেকদিন বাদে এসে বাংলায় ছবি করছি, সেটার জন্য দেখো। আর কি কি কাজ আসছে মেঘা শঙ্খবেলা ছাড়া তোমার? কলকাতায় আমার একটা ওয়েব সিরিজ আসছে, যেটা আমি রাহুল মুখার্জির সঙ্গে রিসেন্টলি শেষ করলাম। আমার একটা হিন্দি রিলিজ আছে, আমার সাউথেও দুখানা রিলিজ আছে, আর আমি আর একটা বাংলা ছবি করছি এরপর কলকাতায়। ঠিক আছে, থ্যাংক ইউ। শঙ্খবেলায় আপনার এখন ফ্লোরে রয়েছে শঙ্খবেলা ছবিটার ব্যাপারে একটু দর্শককে যদি কিছু বলেন। প্রথমে ভালোবাসার গল্প, প্রেমের গল্প, জেনারেশনের গল্প, সম্পর্ক ভাঙা, সম্পর্ককে টিকিয়ে রাখার গল্প। আর এই গল্পে প্রত্যেকটা ক্যারেক্টার যাদেরকে মানে সিনেমার পর্দায় দেখা যাবে, পরিচিত ক্যারেক্টার, মানে ওই ধরনের ক্যারেক্টার আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, যাদের সঙ্গে আমরা মানে আমাদের জীবনযাপন করি। দু ধরনের ভালোবাসার একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দেখা যাবে ছবিতে, একটা কার্নাল লাভ, একটা প্ল্যাটনিক লাভ। আপনি নিজে কোনটাতে বেশি বিশ্বাস করেন? কখনো বলা হয় দুটো একের অপরের পরিপূরক, তো আপনি সেটা কীভাবে তুলে ধরছেন দু ধরনের ভালোবাসা? দেখুন, ভালোবাসা মনের না, ভালোবাসা শরীরে, দ্বন্দ্বটা এই জায়গাতেই দ্বন্দ্ব থাকে। মানে মানে একটা শরীর তো লাগবেই, ভালোবাসতে শরীর তো লাগবে, শুধু তো মন দিয়ে কিছু হয় না, শরীরটা প্রয়োজন। কিন্তু শরীরটা যদি মেইন ইম্পর্টেন্ট হয়ে যায়, যখন শরীরের যখন প্রয়োজনটা ফুরিয়ে যায়, তখন সম্পর্কটা টিকবে না। তাই শরীর আর মন দুটোই প্রয়োজন, দুটোই প্রয়োজন। একটা নতুন জুটিকে আপনি নিয়ে আসছেন, ওম আর মেঘা, এর পিছনে চিন্তাভাবনা কী ছিল এবং ফ্লোরে তাদের কেমিস্ট্রি কেমন বলে মনে হচ্ছে আপনার পরিচালকের দিক থেকে? ওম আর মেঘা পূর্ব পরিচিত। ওম অলরেডি হিসেবে নতুন, ওমকে অলরেডি দর্শক চেনে, মেঘাকেও দর্শক চেনে, আর ওদের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। এবারেতে আমরা যখন কাস্টিং করছিলাম, আমাদের গল্পের স্বার্থে ওরা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এখন কাজ করতে করতে বন্ধুত্ব করে উঠছে এবং কাজ করে ভালো লাগছে। দর্শক শঙ্খবেলা ছবিটাতে, আর শঙ্খবেলার নামটা কেন, আপনি নামটার সিগনিফিকেন্স কী আছে সেটা যদি বলেন। শঙ্খবেলায়, শঙ্খ কথা একটা পবিত্রতাকে বোঝায়, শঙ্খ। আর বেলায় বলতে সময়কালটা সাময়িক হতে পারে, দীর্ঘ হতে পারে, একটা পবিত্র সময়কালকে বোঝানোর জন্য শঙ্খবেলায় নামটা আমাদের নেওয়া। শঙ্খবেলায় দর্শকরা নতুনত্ব কী পেতে চলেছে ছবিতে? তো নতুনত্ব কী বলবো, যত ধরনের কন্টেন্ট নিয়ে গল্প হতে পারে, ফিল্ম হতে পারে, যতখানি আমার শিক্ষা দীক্ষা সব রকমের কন্টেন্ট নিয়েই হয়ে গেছে। সর্বশেষে দর্শককে কী বলবে, যখন হলে আসবে তখন রিলিজ করবে, সেটা নিয়ে কী বলবেন? কেন দর্শকদের আসা উচিত এবং দেখা উচিত সিনেমাটা? দর্শক সিনেমা দেখতে আসে এন্টারটেন হওয়ার জন্য, আর আমি শুধু ফিল্মটাকে এন্টারটেন বলে মনে করি না, ফিল্ম আমাকে এনকারেজ করে,
শঙ্খবেলা ছবিটা কবে আসতে চলেছে হলে? ডিসেম্বরের শেষ বা জানুয়ারি ফার্স্ট, মোটামুটি টেন্টেটিভ ডেট এটা। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার এই মুভিটা প্রডিউস করবেন, এটা কিভাবে প্ল্যান হলো? ওই যে আমাদের যিনি আমাদের করছেন ডাইরেক্টর, উনি আমাকে গল্পটা শুনিয়েছিলেন। গল্পটা আমার খুব ভালোই লেগেছিল। তারপর সিনেমা জগতে আমি কোনোদিন আসিনি, একটা এগিয়ে আসার একটা চিন্তা মনের মধ্যে নিলাম, দেখি কি হয়। এই গল্পটার মধ্যে সবথেকে কি ভালো লেগেছিল শঙ্খবেলার গল্পের মধ্যে? শঙ্খবেলার গল্পের মধ্যে সব থেকে ভালো হয়েছে যেটা হচ্ছে ভালোবাসার। আমরা প্রত্যেকে তো মোটামুটি একটা এই ভালোবাসার জায়গাটায় থাকি। বর্তমান প্রজন্ম বা যারা প্রিভিয়াস ছিলেন প্রত্যেকের মধ্যে ভালোবাসার ব্যাপারটা আছে। এই ভালোবাসায় আবার অনেকে ভুল বোঝাবুঝি করে অনেক ক্ষতি করে ফেলে, নিজেদের জীবনের ক্ষতি করে ফেলে, নিজেদের পরিবারের ক্ষতি করে ফেলে। এখানে কিন্তু অনেক কিছু শিক্ষার আছে। এই শুটিং ফ্লোর এতদিন যা শুটিং হয়েছে তার থেকে আপনার শুটিংয়ের মধ্যে আপনার ছবির শঙ্খবেলার সব থেকে ভালো কোন জায়গাটা লেগেছে? আপনি তো শুটিং ফ্লোরে অনেকটা সময় কাটাচ্ছেন, দেখছেন, সব থেকে ভালো জিনিস কী লেগেছে শুটিংয়ের? সবচেয়ে কোন মোমেন্টটা আপনার সবচেয়ে ক্যাচি লেগেছে? এখানে প্রতিটা মুমেন্টই খুব সুন্দর এবং প্রতিটা মুমেন্টই ভালো লাগবে। মানে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু মানে আলাদা করে দেখা যাবে না, প্রত্যেকটা মুহূর্তই ভালো লাগবে। আচ্ছা, বাংলা ছবিতে প্রথমবার প্রযোজনা করছেন, তার অভিজ্ঞতা কেমন? না, খুবই ভালো, কারণ বাংলা সিনেমায় প্রথম প্রযোজনা করছি। আমার সঙ্গে প্রত্যেকেই খুব হেল্পফুল, প্রত্যেকেই সহযোগিতা করছে। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি আমাকে খুবভাবে সহযোগিতা করছে। তো আমি চাইবো যে এই সহযোগিতার মাধ্যম দিয়ে আগামী দিনে আমার মতো আরও অনেকে এগিয়ে আসুক এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। বাংলা ছবির এর আগে আপনি দর্শক হয়ে নিশ্চয়ই বেশ কিছু ছবি দেখেছেন, অনেক ছবি দেখেছেন, তারপর প্রযোজনা করছেন। তো দর্শক থেকে প্রডিউসার হওয়ার যে ট্রান্সফরমেশনটা, এটা কীরকম এসছে? আপনি কী কী শিখেছেন? দু একটা জিনিস যদি যেটা জানতেন না, প্রডিউসার হওয়ার পর আপনি বুঝতে পারছেন জিনিসগুলো। সত্যি সিনেমা সম্বন্ধে আমি কিছুই বুঝতাম না। সিনেমা দেখতাম, খুব ভালো লাগতো, কিন্তু সিনেমা করতে এসে দেখলাম যে এখানে সিনেমা করতে গেলে অনেক কষ্ট করতে হয়। একজন আর্টিস্টকে খুব কষ্ট করতে হয়, প্রচুর পরিশ্রম করার পরে কিন্তু মানুষ কিন্তু সহজে সিনেমাটাকে দেখে। সবাই হয়তো সহজে ভাবে, কিন্তু মানুষ কিন্তু সহজে দেখলেও সবাইকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। অনেক প্রডিউসারকে অল্প বিস্তর ক্যামেরার সামনে মুখ দেখাতে দেখা যায়। আপনি এতটা টাইম ফ্লোরে কাটাচ্ছেন, সেটের সাথে আছেন, আপনাকে কি একটু দেখা যাবে ফ্লোরে এই ক্যামেরার সামনে? না, দেখার কিছুই নেই, কারণ আমি একটু অভিজ্ঞতা নেওয়ার জন্যই সবসময় ফ্লোরে থাকি, যাতে আমি আগামী দিন যদি দর্শক যদি আমাকে যদি চায়, দর্শক যদি আমার এই ফিল্মকে যদি ভালোভাবে নেয়, তাহলে আগামী দিনে তো আমার এগিয়ে যাওয়ার মতো মানসিকতা আমার খুব আছে। সর্বশেষ আপনি দর্শককে কি বলবেন? কেন এই সিনেমাটা যখন হলে আসবে, কেন দেখতে আসবে, কি পাবে এই সিনেমা? দর্শককে একটা কথা বলবো যে এই সিনেমাটা আপনারা দেখবেন, এর মধ্য দিয়ে মানুষের অনেক ভ্রান্ত ধারণা, অনেক ভুল ভাঙা বোঝাবুঝি অনেকটাই মানে কাটিয়ে তুলতে পারবেন এই ফিল্মটা দেখার পরে। ভালো লাগবে, নাচ গান সব কিছুই আছে গল্পের মধ্যে, খুবই ভালো লাগবে।